আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। টিভি ওয়ানের পর্দায় হজ বিষয়ক প্রোগ্রামে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে দ্বিতীয় পর্ব। আলহামদুলিল্লাহ, প্রথম পর্বে আমরা কথা বলেছি, জেনেছি, শিখেছি অনেক কিছু। হিস্ট্রিক্যাল কনটেক্সট থেকে শুরু করে এই পর্যন্ত হজ, বায়তুল্লাহ নির্মাণ, সব গল্প আলহামদুলিল্লাহ। আজকে আমরা স্পেশালি কথা বলবো হজের নিয়ম, রীতি এবং হজের আমরা যে সমস্ত আমল করে থাকি সেগুলো নিয়ে বিস্তারিত ইনশাআল্লাহ। আর আমার সঙ্গে আছেন আপনাদের প্রিয় অভিভাবক, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব শাহেখ মাহমুদুল হাসান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন আজকে? আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি হজের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করার এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরে। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, যেরকমটা বলছিলাম, আমরা আজকে কথা বলবো ইনশাআল্লাহ হজের যে সমস্ত রিচুয়ালস সেগুলো নিয়ে। আমরা ডে বাই ডে কথা বলবো ইনশাআল্লাহ, সো আপনাদের জন্যও সহজ হবে বুঝতে এবং জানতে। আর এটা একটা ডকুমেন্ট হিসেবে রেখে দিতে পারেন আপনারা, যখন হজে যাবেন ইনশাআল্লাহ এটাকে বেশি করে দেখে দেখে যাবেন। শুরু করতে চাই হজের প্রথম দিন যেভাবে আমরা শুরু করি, শাহেখ আপনার কাছ থেকে শুনবো। আমরা যখন হজ আদায় করি, হজ ৩ রকমের হতে পারে। হুম। একটি হলো হজ্জে কিরান, ২ নম্বর হলো হজ্জে তামাত্তু এবং হজ্জে ইফরাদ। অর্থ কি? যে প্রথমে ওমরা পালন এবং তারপরে হজ। দুটোকে সমন্বয় করা, ওমরা এবং হজ। দুটোকে একই ইহরামে যদি করা হয় এটাকে কিরান বলা হয়। আবার দ্বিতীয় অপশন হলো প্রথমে ওমরা পালন করে বিরতি নেয়া, আবার নতুন করে হজের সময় হজ শুরু করা। এটাকে তামাত্তু বলা হয়। সাধারণত যারা বাহির থেকে যায় বিভিন্ন দেশ থেকে তারা হজ্জে তামাত্তু আদায় করে। অর্থাৎ প্রথমে ওমরা করে একটু রিল্যাক্স করে কয়েকদিন, তারপর আবার হজের সময় নতুন করে ইহরাম করে তারা হজ আদায় করে। আর যারা খুবই কাছে থাকে সৌদি আরবে কিংবা আশেপাশে তারা হজ্জে ইফরাদ করে। যার অর্থ হলো তারা ইহরাম করেই হজে চলে যায়। ওমরা করে না। যেহেতু তারা ওমরা করার অনেক সুযোগ বিভিন্ন সময় পেয়ে থাকে। এটাকে হজ্জে ইফরাত বলে। তো সেই হিসেবে ওমরা পালন করার পর হজের কার্যক্রম শুরু হবে ৮ তারিখ। জিলহজ মাসের ৮ তারিখ থেকে হজের কার্যক্রম শুরু হবে। তো ১ম দিনটি হলো ৮ই জিলহজ। হুম। এই দিনের একটি নাম আছে। হুম। প্রতিটি দিন হজের ৫ টি দিনের একেকটি নাম আছে। হুম। ১ম দিনটিকে ৮ তারিখকে বলা হয় ইয়াউমুত তারউইয়া, হুম। তারউইয়া দিবস। তারউইয়া মানে কি? তারউইয়া মানে হলো প্রস্তুতি। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে পানি জোগাড় করা হতো। তারপরে গবাদি পশু আছে সেগুলোর খাবার সংগ্রহ করা হতো। কোরবানির পশুদেরকে খাবার দেয়া হতো ইত্যাদি। সকল রকম প্রস্তুতি মিনাতে গিয়ে তারা অবস্থান করতেন, সেখানে প্রস্তুত হতেন। তো এইজন্য ৮ তারিখের নাম হলো ইয়াউমুত তারউইয়া। হুম। এই দিন কি করবে? পবিত্র মক্কা নগরীতে যারা এহরাম অবস্থায় নেই তারা নতুন করে এহরাম করবেন নিজের হোটেল থেকেই। অর্থাৎ গোসল করবেন, ২ রাকাত নামাজ আদায় করবেন এবং নিজেকে পবিত্র করবেন, হুম। পরিচ্ছন্ন করবেন। তারপরে ২ টো কাপড় পরবেন পুরুষরা, মহিলারা যেকোনো কাপড় পরতে পারে এবং তালবিয়া শুরু করবে আবার নতুন করে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। এই এহরাম করার পরে মক্কার হোটেল থেকে তারা চলে যাবেন মিনাতে। হুম। ৮ তারিখ জিলহজের সূর্য উদয় হওয়ার পরে তারা রওনা করে দেবেন মিনায় ফজরের পরে। তারপর মিনাতে এসে তারা যোহরের নামাজ আদায় করবেন। হুম। যোহর, আসর, মাগরিব, এশা, পরের দিন ফজর, এই ৫ ওয়াক্ত নামাজ মিনাতে আদায় করাটাই হলো সুন্নাহ। হুম। এই দিনটি মিনাতে সকলে তাঁবুতে অবস্থান করেন। আগামী দিন অর্থাৎ যেটা আরাফার দিন ৯ তারিখ আসছে সেটার জন্য শক্তি সঞ্চয় করা, প্রস্তুতি গ্রহণ করা, মিনাতে রিফ্লেকশন করা, এটাই হলো ওই দিনের একমাত্র কাজ। মানে হজটা একটা গ্র্যান্ড ইভেন্ট, এটার জন্য একদিন পুরো দিন রেখে দিয়েছেন শুধুমাত্র প্রস্তুতির জন্য। যেরকম আরাফার কিছুটা কাছে এসে হ্যাঁ। প্রস্তুতি গ্রহণ করা, যোহর ২ রাকাত, আসর ২ রাকাত, মাগরিব ৩ রাকাত, এশা ২ রাকাত। হুম। প্রত্যেকটা সালাহকে তার নির্দিষ্ট সময়ে আদায় করতে হয়। হুম। এটাই সুন্নাহ। এবং প্রস্তুতি শেষ হলে পরদিন আমরা আরাফার জন্য রেডি হচ্ছে। তার মানে বিশাল বড় হজের মতো একটা গ্র্যান্ড ইভেন্টকে এখন এভাবে আমরা দেখছি। তখন সেই সময়টা আসলে চ্যালেঞ্জিংও ছিল বোধহয়, যেন একদিন পুরো সময় রেখে দিয়েছে প্রস্তুতির জন্য। সেকেন্ডের নাম কি ওস্তাদ? ৯ তারিখ, জি। জিলহজ মাসের ৯ তারিখ, এটা হচ্ছে আসল দিন। হুম। এই দিনের নাম হলো ইয়াউমু আরাফা, আরাফা দিবস।
অর্থাৎ আরাফা যে ভূখণ্ডটি আছে সেখানেই মূলত সকল হাজিরা অবস্থান করবেন হুম। এবং সেখানেই তারা আল্লাহর দরবারে মৌলিক প্রার্থনা করবেন। তো এজন্য মিনাতে ফজরের নামাজ আদায় করার পরে যখন সূর্য উঠে যাবে তখন তারা ধীরে স্থিরে রওনা হয়ে যাবেন মিনা থেকে আরাফাতে। মিনা থেকে আরাফাতে তারা যাবেন। সেই দিন তারা নতুন করে আবার গোসল করতে পারেন হুম। মিনাতে, এবং এহরামের কাপড় তো আছেই, আবার পরিবর্তন করে নতুন কাপড়ও পরতে পারেন। তারপর তারা তালবিয়া পড়বেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, পড়তে পড়তে তারা যাবেন আরাফাতে। আরাফাতে তারা জোহরের আগেই পৌঁছে যাবেন। জাওয়াল, সূর্য ঢলে যাওয়ার আগে, মধ্য আকাশে যাওয়ার আগেই তারা পৌঁছে যাবেন। আগে পৌঁছে যদি সময় থাকে তারা একটু বিশ্রামও নিতে পারেন। আরাফার মৌলিক কার্যক্রম শুরু হবে জোহর থেকে। হুম। সূর্য মধ্য আকাশ থেকে যখন ঢলে যায় তখনই জোহরের আজান হবে। তখন ইমামুল হজ মসজিদে নামিরা থেকে, মসজিদ নামিরা আরাফাতে একটি বিশাল মসজিদ, সেখান থেকে হজের যিনি ইমাম লিড করবেন, খুতবা পেশ করবেন, হুম। ভাষণ দেবেন। যেমনটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফার ময়দানে হজের ভাষণ দিয়েছেন, বিদায় হজের ভাষণ। হুম। এটা হচ্ছে ঐতিহাসিক একটি ভাষণ। তেমনিভাবে এই জায়গা থেকে ইমামুল হজ তিনি ভাষণ দেবেন। তারপর জোহর এবং আসর একবার আযান দেওয়া হবে, জোহর পড়া হবে ২ রাকাত, তারপরে সাথে সাথেই আবার ২ রাকাত আসর পড়া হবে আরেকবার ইকামত দেওয়ার মাধ্যমে। এবং সকল হাজিরা এভাবেই জোহর এবং আসরকে একসাথে পড়বেন। তবে যারা ইমামুল হজের সাথে মসজিদে এসে জয়েন করতে পারে না নামাজে, বরং লাখ লাখ মানুষ সকলের পক্ষে হয়তো সম্ভব হয় না একই জায়গায় এসে জামাত পড়া, প্রত্যেকে যার যার তাঁবুতে পড়ে থাকেন সেখানে তারা তাঁবুতে জোহর এবং আসরকে একসাথে পড়তে পারেন। এটা হচ্ছে অধিকাংশ ইমামদের মতামত। যদি ইমাম আবু হানিফার মতামত হলো জোহরকে জোহরের সময়, আসরকে আসরের সময় আদায় করবে। যারা ইমামুল হজের সাথে সালাহ আদায় করতে পারেন না তারা প্রত্যেকটা সালাহকে নিজ নিজ সময়ে আদায় করবেন। তারপরেও হানাফি মাযহাবের ইমাম মুহাম্মদ এবং ইমাম আবু ইউসুফ সাহিবাইন তাদের মতামত হলো একসাথে আদায় করা। হুম। কারণ আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইমামুল হজের সাথে জোহর আসর পড়তে পারেননি, তাঁবুতে পড়েছেন, তিনি একসাথেই পড়েছেন। হুম। সাহাবাদের এই আমলের উপর ভিত্তি করে জোহর এবং আসরকে তারা একসাথে আদায় করে। জোহর এবং আসরের নামাজ যখন হয়ে যাবে এরপরে শুধুমাত্র দোয়া। হুম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা পেশ করেছেন, জোহর এবং আসর পড়েছেন। এরপর তিনি হাত তুলেছেন। হুম। এক হাত তোলাতে তখন থেকে আরম্ভ করে সূর্য ডুবা পর্যন্ত হাত তোলা অবস্থায় ছিলেন। এত আল্লাহর দরবারে দোয়া করেছেন। কারণ সবচেয়ে শ্রেষ্ঠ দোয়া হলো আরাফাত দোয়া। আফদালুদ দুআই দুআউ আরাফা। হজের মূল হলো আরাফা। হুম। আরাফাতে অবস্থান করা ৯ তারিখ। কেউ যদি এই দিন আরাফাতে আসতে না পারে সবকিছু করলেও তার হজ হবে না। আগামী বছর আবার আসতে হবে। হুম। তো এইজন্য আরাফাত দিনটাই হলো মৌলিক দিন। এই দিনের একটা গুরুত্ব আছে, হাদিসের মধ্যে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বছরের এমন কোনো দিন নেই যে দিন শয়তানকে এত অপমানিত, লাঞ্ছিত এবং তাকে এত ব্যাপকভাবে ভেঙে পড়া অবস্থায় দেখা যায় না, যেমনটা দেখা যায় আরাফাতে। হুম। লাখ লাখ মানুষ এসে ঘোষণা করতে লা শারীকা লাক, যাদেরকে দিয়ে নানাভাবে শিরিক করানো হয়েছে তারা একদিনে সব চুরমার করে দিচ্ছে হুম। এবং সবাইকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দিচ্ছেন, দেখতে পাচ্ছেন। এতে করে সে খুবই অপমানিত হয়। এই জন্য শ্রেষ্ঠ দিন হলো দোয়ার জন্য আরাফাতে। রাসূল ইসলাম হাত তোলা অবস্থায় দোয়া করেছেন। এবং এই দিনে কি শ্রেষ্ঠ জিকির যেটা আমরা করব, তালবিয়া তো পড়বই, লাব্বাইক আল্লাহুম্মা। তার বাইরেও লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ, লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আফদালু মা কুলতু আনা ওয়ান নাবিয়্যুন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীক। আমি এবং সকল নবীরা যে কথা বলেছেন শ্রেষ্ঠ শব্দ হলো এই কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, তিনি একক, তার কোনো শরীক নেই। এই আল্লাহ সর্বশক্তিমান, এই ঘোষণা দেয়া এবং দোয়াতে থাকা। কাজেই আরাফার দিনের দোয়া খুবই গুরুত্বপূর্ণ এবং এই প্রত্যাশায় সকলে যায় যে আরাফার দিনে নিশ্চয়ই আল্লাহ আমার দোয়া কবুল করবেন। হুম। লাখো লাখো
আল্লাহর অতিথিদের মাঝে আমার দোয়া বৃথা যাবে না। যার একিন যত বড় হবে আল্লাহ তার দোয়া তত কবুল করবেন। এই ক্ষেত্রে আমি স্মরণ করে দিতে চাই যে আরাফার দিনের দোয়াতে আমরা যেন দোয়া কবুল না হওয়ার যত কারণ হতে পারে সেগুলোকে আগে থেকেই নিজেকে রক্ষা করি। যেমন হালাল খাবার, যে কোনো একজন মানুষ আরাফার ময়দানে হাত তুলে বলছে ইয়া রব ইয়া রব, আল্লাহ রাসূল বলেন ফাআন্না ইউস্তাজাবু লাহ ফাইন্না মা'কালাহু হারাম ওয়া মাশরাবুহু হারাম ওয়া মাতআমুহু হারাম। তার দোয়া কি করে আল্লাহ কবুল করবেন? তার খাবারটা হারাম থেকে অর্জিত, তার পানীয়টা হারাম থেকে অর্জিত, তার পোশাকটা হারাম থেকে অর্জিত। কিভাবে আল্লাহ তার দোয়া কবুল করবেন? অথচ সফর অবস্থায়, হজ অবস্থায় একজন লোক যখন আল্লাহর দিকে রাফিয়ান ইয়াদাইহি হাতকে তুলে, আল্লাহ লজ্জা হয় যে এটা কিভাবে আমি খালি হাতে ফেরত দেব। কিন্তু আল্লাহ তার দোয়া ভ্রুক্ষেপ করবে না যদি হারাম হয়। এক। দ্বিতীয় বিষয়টি খেয়াল রাখতে হবে, হজে যাওয়ার আগে অবশ্যই আমাদের আত্মীয়তার কোনো সম্পর্ক যদি নষ্ট থাকে, এটাকে শুদ্ধ করে যেতে হবে, সংশোধন করে যেতে হবে, রিপেয়ার করতে হবে। কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কেউ যদি আত্মীয়তার বন্ধনকে কেটে ফেলে, আল্লাহও তার সাথে সম্পর্ককে কেটে ফেলে। আল্লাহ যদি আমার সাথে সম্পর্ক কেটে ফেলে তাহলে আমার আহ্বান তো আল্লাহর কাছে পৌঁছবে না। তো এইজন্য এই বিষয়গুলো খেয়াল রেখে ইয়াকিনের সাথে দোয়া করতে হবে। ওয়া আনতুম মুকিনুনা বিল ইজাবা। দোয়া কবুল হওয়ার জন্য শর্ত হলো আমাদের অন্তরে ফার্ম বিশ্বাস থাকতে হবে, আল্লাহ আমার দোয়া শুনছেন, আল্লাহ আমাকে কখনো রিজেক্ট করবেন না, আল্লাহ দেবেন। এই বিশ্বাস নিয়ে দোয়া করতে হবে। যার বিশ্বাসের দৃঢ়তা, শক্তি যত বেশি, তার দোয়া তত বেশি আল্লাহর কাছে কবুল হবে। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আমি একটি ঘটনা বলি জি। আপনাকে। একবার হজ শেষে আমি যখন ফিরে আসছি, তো ফ্লাইটে অনেক নিউজ পেপার দেওয়া হয়। তো আমি একটা আরবি নিউজ পেপার নিলাম, সৌদি আরবের নিউজ পেপার, এবং পড়ছিলাম। হঠাৎ করে একটা শিরোনাম আমার দৃষ্টি আকর্ষণ করলো। আরাফার দোয়ার পাওয়ার সম্পর্কে একটা গল্প লেখা হলো। একজন মহিলা এসেছেন আরব কোন দেশ, ইয়ামান কিংবা পার্শ্ববর্তী কোনো দেশ থেকে। তার চোখ চলে গেছে, তিনি দেখতে পান না। তিনি এসেছেন এবং তার বিশ্বাস, আরাফার দিনে আমি আল্লাহর কাছে চাবো যে আল্লাহ চোখ জ্যোতি নিয়ে গেছেন, সেই আল্লাহ আবার জ্যোতিকে ফেরত দিতে পারেন। এই প্রচন্ড বিশ্বাস নিয়ে তিনি কাঁদছেন আল্লাহ। জোহরের পর থেকে আরাফার দিনে কাঁদছেন আর কাঁদছেন। হঠাৎ করে আসরের সময় তিনি খুশিতে চিৎকার করে বলেন, আমি দেখতে পাচ্ছি। আল্লাহ তাআলা তার চোখকে খুলে দিয়েছে। তো এরকম, অর্থাৎ আপনার আমার ইয়াকিনের, বিশ্বাসের দৃঢ়তা যত বেশি হবে, আল্লাহ তাআলা সেই অনুযায়ী আমার দোয়া কবুল করবে। ওয়া আনা ইনদা যান্নি আবদি বি। আমার বান্দা আমার উপর কিরকম বিশ্বাস করে, সেটার ভিত্তিতে আমি তার সাথে লেনদেন করি। কাজেই আরাফাত দিন হলো দোয়া এবং সূর্য ডুবা পর্যন্ত দোয়া। সূর্য ডুবে যাবে আরাফাত দিন ৯ তারিখ, আমরা মাগরিবের নামাজ পড়ব না। সাধারণত সূর্য ডুবে গেলেই মাগরিবের আজান হবে, তারপর আমরা পড়ি। কিন্তু ওই দিনটা ব্যতিক্রম, আজান হবে না। সব হাজিরা এবার রওনা শুরু হয়েছে, মুজদালিফাতে চলে যাবে। দিন শেষে রাতের কাজ শুরু হলো। ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনারা দ্বিতীয় পর্বের আমরা আজকে হজের রিচুয়ালস এবং কোন কোন বিষয়গুলিতে আমরা গুরুত্ব দেব, ইনফ্যাক্ট সবগুলি গুরুত্বপূর্ণ। তবে আমার মনে হয় যে সবচেয়ে জরুরি যে বিষয়টা, এটা অলরেডি ওস্তাদ মেনশন করে ফেলেছেন, কিন্তু বাকিগুলির প্রতি আমরা দৃষ্টি রাখবো। যাচ্ছি তৃতীয় দিন আমরা হজের এই আয়োজনে কি করবো ইনশাআল্লাহ। মনে রাখবেন, আরাফার দিনের দোয়া ওস্তাদ যেগুলো বলেছেন প্রয়োজনে রিপিট দেখবো আমরা ইনশাআল্লাহ। ওস্তাদ, তৃতীয় দিনে আমরা প্রবেশ করবো। আমরা আরাফাত দিন শেষ হয়ে গেল, এবার রাত শুরু হয়ে গেছে, সূর্য ডুবে গেছে, আমরা মাগরিব পড়িনি। রওনা হব আমরা মুজদালিফা নামক জায়গায়। মুজদালিফা নামক জায়গায় আমরা হেঁটেও যেতে পারি অথবা গাড়িতে যেতে পারি। সেখানে পৌঁছে আমরা মাগরিব এবং ঈশা আজান হবে, মাগরিব এবং ঈশা আদায় করব। প্রত্যেকটি জায়গায় এক একটা মসজিদ আছে। আরাফার মসজিদের নাম নিশ্চয়ই মনে আছে, মসজিদ নামিরা। এবং মুজদালিফাতেও একটা জায়গা মসজিদ আছে যার নাম হলো আল মাশআরুল হারাম, মসজিদ আল মাশআরুল হারাম। মুজদালিফা কেন বলা হয়? মুজদালিফা যার শাব্দিক অর্থ হলো ইজদিলাফ, নৈকট্য অর্জন করা। আল্লাহর নৈকট্য এই জায়গায় অর্জন করা যাবে, এই আশা নিয়ে এই জায়গাটাকে মুজদালিফা বলা হয়। মাগরিব এবং ঈশা আদায় করা হবে একসাথে। প্রত্যেকে গ্রুপে গ্রুপে নামাজ আদায় করছেন, আসছেন, মুজদালিফায় পৌঁছছেন এবং আদায় করছেন। রাত্রে এখানে খোলা আকাশের নিচে
প্রথমবার মতো আপনি মনে করবেন নিজেকে ফকির, প্রথমবারের মতো আপনাকে মনে হবে যে আমি রাস্তায় শুয়ে আছি, গৃহহীন। গৃহহীন। আর কখনো হয়তো জীবনে এরকম রাস্তায় শুয়ে থাকা হবে না, খোলা মাঠে শুয়ে থাকা হবে না। কিন্তু ওই দিন খোলা আকাশের নিচে সবাই শুয়ে আছে, নারী পুরুষ এবং ধনী দরিদ্র, লাল সাদা কালো কোনো পার্থক্য নেই। সবাই একই পোশাক, সবাই একই রকম ফকির, আল্লাহর রহমতের ফকির সবাই। রাতভর বিশ্রাম নেওয়া হবে এবং তাকবীর তালবিয়া পড়া হবে। এই রাতে কাজ হলো, ওখানে যেহেতু পাথরই জমি, আগামী দিনের জন্য, দিন শুরু হলে যে কাজ শুরু হবে পাথর নিক্ষেপ, আগামী ৩ দিন ৪ দিন, সেটার জন্য পাথর সংগ্রহ করা। পাথর সংগ্রহ করে ১ম দিনে ৭টি পাথর লাগবে, দ্বিতীয় দিনে ২১টি, তৃতীয় দিনে ২১টি, চতুর্থ দিন অপশনাল, চাইলে থাকা যায় মিনাতে, তখন ২১টি। ৭০টির মতো পাথর লাগতে পারে। সেগুলোকে সংগ্রহ করে নেওয়া হবে এবং রাতভর সেখানে আল্লাহ জিকির করা, বিশ্রাম নেওয়া এবং ফজরের অপেক্ষা। ফজরের আজান যখন হবে তখন ফজরের নামাজ আদায় করতে হবে এবং ফজরের নামাজের মাধ্যমে ১০ তারিখের আয়োজন শুরু হয়ে গেল। ওই দিনের নাম? ওই দিনের নাম হলো ইয়াউমুন নাহার। এই দিনের ২ টা নাম আছে। ইয়াউমুন নাহার, নাহার মানে হলো জবাই, কোরবানি। যেমন আল্লাহ তাআলা সূরা কাউসারে বলেছেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। তো এই দিনটা হচ্ছে ইয়াউমুন নাহার। আবার এই দিনকে কোরআনের ভাষায় ইয়াউমুল হাজ্জিল আকবার, ইয়াউমুল হাজ্জিল আকবার, হজের সবচেয়ে বড় দিন। আরাফার দিনটা হচ্ছে মেইন, কিন্তু বড়দিন অর্থাৎ তৎপরতা এবং কার্যক্রমের দৃষ্টিকোণ থেকে সবচেয়ে বড় এবং ব্যস্ত দিন হলো ১০ তারিখ। যদিও সারা পৃথিবীর মুসলমানরা ঈদের নামাজ আদায় করবে, হাজিদের ঈদের নামাজ নেই। তারা কি করবেন? মুজদালিফাতে তারা রাত্রে ছিলেন, ফজর নামাজ আদায় করলেন। আকাশ যখন উজ্জ্বল হয়ে যাবে তখন তারা আস্তে আস্তে মিনার দিকে রওনা হয়ে যাবেন। মিনার দিকে রওনা হবেন। আজকে তাদের ৪টি বড় কাজ ১০ তারিখ। ১ নম্বর কাজ হলো, মিনাতে জামারাত আছে, পাথর নিক্ষেপ। এই জামারাতের ৩ টে স্টেশন আছে, ছোট, মধ্য এবং বড়। সগরা, উস্তা এবং কুবরা। জামারাতুল আকাবা। বড় যেটি আছে সেখানে আজকে প্রথম ৭টি পাথর নিক্ষেপ করা হবে। এটা হচ্ছে প্রথম দিনের প্রথম কাজ, ৭টি পাথর নিক্ষেপ করা। এটার সময় হলো সূর্য উদয় থেকে আরম্ভ করে সূর্য মধ্য আকাশ যাওয়া পর্যন্ত, এই সময়টাতেই করা হবে আজকে। পাথর নিক্ষেপ করে ফেলতে হবে। কেন পাথর নিক্ষেপ করব? আমরা স্মরণ করি হযরত ইব্রাহিম আলাইহিস সালামের স্মৃতি বিজড়িত ঈমানের পরীক্ষা। সবচেয়ে বেশি ঈমানের পরীক্ষা দিয়েছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহ নিজেই বলেছেন, ওয়া ইয ইবতালা ইব্রাহিমা রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন্না। সবচেয়ে বড় একটা পরীক্ষা ছিল যে নিজের সন্তানকে, বয়স্ক অবস্থায় যিনি সন্তান পেয়েছেন তাকে জবাই করতে হবে। এই মিনিয়তেই শয়তান তাকে বারবার প্ররোচিত করছে, না না না, এটা আল্লাহর হুকুম না, তুমি ভুল করছো। ৩ জায়গায় তাকে প্ররোচিত করার চেষ্টা করা হয়েছে। ওই ৩ জায়গায় তিনি পাথর নিক্ষেপ করেছেন। আল্লাহর কাছে এটা প্রিয় হয়ে গেছে। এইজন্য আমরাও সেই স্মৃতিকে আবার স্মরণ করি। এটার অর্থ এই না যে শয়তান এখানে পিলারে বসা আছে। আমরা শয়তানকে মারছি না, তবে আমরা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের স্মৃতিকে স্মরণ করে আমরা আল্লাহর জিকির করছি। পাথর কিভাবে মারতে হবে? পাথর প্রথমে বিসমিল্লাহ বলা হবে, তারপর আল্লাহু আকবার, আর দ্বিতীয়টি আল্লাহু আকবার। নির্দিষ্ট জায়গায় পৌঁছতে হবে। এইভাবে ৭টি পাথর নিক্ষেপ করতে হবে, জিকির। এই জামারাতে পাথর নিক্ষেপ করাটাকে আল্লাহ জিকির প্রতিষ্ঠার জন্যই আল্লাহ করেছে। তাহলে ১ নম্বর কাজ হয়ে গেল, ৪টি কাজ। ২ নম্বর কাজ এখন কোরবানি। কোরবানি মানে হলো যারা হজ এবং উমরা দুটো আদায় করেছেন, আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য তারা একটি গরু, ছাগল, উট ইত্যাদি আল্লাহর রাস্তায় স্যাক্রিফাইস করবেন। এটাকে দমে শুকর বলা হয়। আল্লাহর শুকরিয়া আদায় করার একটা উপায়। এটার অপর নাম হলো হাদি। আমরা যেটা স্বাভাবিক কোরবানি করি সেটা না, এটা হাদি। এটা মক্কায়, মিনাতে, এই জায়গাতেই করতে হবে। অন্য কোনো জায়গায়, রিয়াদে, মদিনাতে অথবা জেদ্দায়, এখানে করা যাবে না। এই জায়গাতে করতে হবে, জবাই করতে হবে। ২ নম্বর কাজ। নিজে সরাসরি এই হাদিটা জবাই করা যায় অথবা কাউকে দায়িত্ব দিয়েও করানো যায়। তৃতীয় কাজ হলো চুলকে শেভ করা পুরুষদের জন্য, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, রাহিমাল্লাহুল মুহাল্লিকিন,
যারা চুলকে শেভ করবে আল্লাহ তাদের উপর রহম করুক 3 বার। চতুর্থবার আল্লাহ রসুল দোয়া করেছেন রাহিম আল্লাহুল মুকাসসিরিন, যারা চুলকে কাটবে তাদেরকে আল্লাহ রহম করুক। মুহাল্লিকিনা রুউসাকুম ওয়া মুকাসসিরিনা লা তাখাফুন, কোরআনে আল্লাহ দুটো অপশন রেখেছে। এটা হচ্ছে দ্বিতীয় কাজ। চুল শেভ করার মাধ্যমে অর্থাৎ নতুন জীবন শুরু হয়ে গেল। হজ তো আরাফাতে আদায় শেষ, এবার নতুন জীবন আমরা শুরু করি। চুল যেমন নতুন চুলের আগমন হবে, আমাদের জীবনেও নতুন বসন্ত আসবে, গুণামুক্ত একটি জীবন। আজকে আমার নতুন জন্ম হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান হাজ্জা ফালাম ইয়ারফুথ ওয়া লাম ইয়াফসুক রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। যে ব্যক্তি হজ করলো, সেখানে গুনাহ করেনি এবং সেখানে ইনডিসেন্ট কোনো কথা বা কাজ করেনি, সে এভাবে ফিরে আসবে যেন আজকেই তার মা তাকে জন্ম দিচ্ছে, নতুন সন্তান। এবং এই ৩টা কাজ হয়ে গেল। এবার ইহরামের কাপড় খুলে ফেলা যাবে। এবার যেগুলো নিষিদ্ধ ছিল, যেমন সুঘ্রাণ ব্যবহার করা, সাবান ব্যবহার করা, সব আবার ব্যবহার করতে পারবে। ৪ নম্বর কাজ বাকি রয়ে গেল, মক্কায় গিয়ে তাওয়াফ করা। এটা হচ্ছে ফরজ তাওয়াফ, হজের তাওয়াফ। এই তাওয়াফের নাম হলো তাওয়াফুল ইফাদা, ২ নম্বর নাম হলো তাওয়াফুল জিয়ারা, ৩ নম্বর নাম হলো তাওয়াফুল হজ। এটা হচ্ছে ফরজ। এবং এরপরে সাফা এবং মারওয়ার মাঝখানে দৌড়াদৌড়ি করবে। এই ৪টি কাজের মাধ্যমে এই দিনটা পালিত হবে এবং সবচেয়ে কঠিন দিন। এই দিনে সবকিছুই হেঁটে হেঁটেই করতে হয়। এজন্য প্রায় 70,000 স্টেপস দিতে হবে এই দিন। সুবহানাল্লাহ। এই কারণে যারা হজে যাবেন আগে থেকে হাঁটা অভ্যাস করে যেতে হবে। কয়েকটা ডাব্লিউ মনে রাখতে হবে। জি, বলে ফেলেন উস্তাদ। একটা হচ্ছে ওয়েদার, হুম, ওইখানের ওয়েদারের কথা মনে রাখতে হবে, আগে থেকে প্রস্তুত হওয়া। ২ নম্বর হচ্ছে ওয়াক, হাঁটা। ৩ নম্বর হচ্ছে ওয়েটিং, সব জায়গায় কিউ। এই ওয়েটিংটাকে মনে রাখতে হবে। সুবহানাল্লাহ। বারাকাল্লাহ ফিক। প্রিয় ভাই এবং বোনেরা, দেখছিলেন, শুনছিলেন আমাদের হজ বিষয়ক প্রোগ্রাম। অন্তরের এই যাত্রার মধ্য দিয়ে আমরা শুধুমাত্র মনের ভেতরেই লালন করছি না, শরীরের উপর দিয়েও যথেষ্ট পরিমাণ যাবে যদি আমরা হজের সেই সমস্ত জায়গাগুলোতে যেতে পারি ইনশাআল্লাহ। এই পর্বে সবচেয়ে সিগনিফিক্যান্ট ছিল দোয়া, আরাফার দোয়া। শায়েখ মেনশন করেছেন বারবার শুনে থাকবো ইনশাআল্লাহ। আমার কাছে ব্যক্তিগতভাবে দোয়ার পরপরই মুজদালিফায় যে আমরা শুয়ে থাকছি রাতের বেলা, অনেকটা ফকিরের বেশে, যে এই সময়টা শুধু আমি এবং আমার রব। সাথে ছোট্ট একটা কাজ, সেটা হলো পাথর কুড়িয়ে রেডি রাখা, আর পাথরটা হলো গিয়ে সিম্বলিক্যালি আমরা ওখানে থ্রো করব। সবকিছুর ভিতরে যে শিক্ষাটা আমরা পাই মূলত সেটা হলো যে এই রিচুয়ালসগুলির ভিতরে আমরা ট্রান্সফর্মড হই, আমরা পরিবর্তিত হই এবং জীবনের জন্য গুছিয়ে নিই নিজেদেরকে। নট দ্যাট রিচুয়ালসগুলিকে আমরা পরিবর্তন করব। যেমন পাথর মারার ক্ষেত্রে এটা একটা সিম্বলিক, যে আল্লাহ তাআলার অপছন্দের যেই কাজ শয়তান করছিল, বারবার স্টপ করে দিচ্ছিল, তাকে থামানোর জন্য। সো জীবন থেকে অপছন্দের কাজগুলিকে আমরা সরিয়ে দিই। পাথর কে আগে মারবে, কে পরে মারবে, কতটা মারলাম, তার চেয়ে জরুরি হলো যে আমরা আল্লাহ তাআলার অপছন্দের কাজটাকে আমাদের জীবন থেকে ছড়িয়ে ফেলবো। এটাই ছিল মূলত আজকের দ্বিতীয় পর্বের শিক্ষা। তৃতীয় পর্বে আপনাদেরকে আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।